কি বলছো এসব? সায়ন তোমাদের আসতে বারণ করে দিয়েছে? দাঁড়াও, আমি কথা বলছি। সায়ন, তুমি কেন বারণ করেছো আমার বাবা মাকে আসতে? হ্যাঁ, বারণ করেছি, কারণ এখানে আমরা দুজনেই থাকবো, তাই জন্য এখানে আর কেউ অ্যালাউড নয়। কেন থাকবে না? তুমি কেন আসতে বারণ করেছো? আমার মা বাবা হয়। হ্যাঁ, বুড়ো বুড়ি যেখানে থাকার কথা সেখানেই থাকবে, আমাদের এই বাড়িতে আসবে না বাস। হ্যাঁ মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আমি সায়নের সাথে কথা বলে তোমাকে সবটা ফোন করে জানাই, ঠিক আছে? রাখলাম। এবার তুমি আমাকে বলো যে তুমি কেন বারণ করছো আসার জন্য। তুমি তুমি তো জানো না যে আমার মা বাবা কত বড় বিপদে পড়েছে, তাহলে কারণটা না জেনে কেন তুমি বারণ করলে? কেন, ঠিকই তো বলছি, ওদের জায়গা যেখানে থাকার সেখানেই থাকবে। কোনো বৃদ্ধাশ্রম থাকুক বা যেখানেই থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখানে বাস আমাদের দুজনার থাকার কথা, তো তোমারই কথা এটা। তাই আমরা দুজনেই থাকবো, আর কেউ এখানে অ্যালাউড নয়। তুমি শেষমেশ আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছো? কেন, আমাদের এত বড় বাড়িতে আমার মা বাবার একটু জায়গা হবে না? আচ্ছা, তো তোমার মা বাবা আর আমার মা বাবা কোনো একটা রাস্তার কোনো একটা বেকার মানুষ, তাই তো? এটাই বোঝাতে চাও তুমি? তোমাকে যেরকম কষ্ট করে তারা বড় করেছে, আমারও মা বাবা ঠিক সেইভাবেই আমাকে কষ্ট করে ছোট থেকে বড় করেছে। আজকের আমি যা আছি শুধুমাত্র আমার মা বাবার জন্য। তুমি যদি নিজের মা বাবাকে ভালোবাসো, তাহলে নিশ্চয়ই আমার মা বাবাকেও তুমি ইকুয়ালি চোখে দেখো। কি এটা? হ্যাঁ, আমার মা বাবা তোমার মা বাবা এইভাবে ছোট করা? তুমি একটা সঠিক কারণ জানো কি? জানো না তো আসল কারণটা, যে কেন আমার মা বাবা আসতে চাইছে। তা তুমি কিসের জন্য বারণ করলে আর এভাবে কেন কথা বলছো? দেখো, আমার কোনো কারণ জানার দরকার নেই। আমার দাদা বৌদি মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন ওনারা কোথায় যাবেন? গুড গুড গুড, খুবই ভালো। এবারে তারা কোথায় যাবে না যাবে তার দায়িত্ব তো আমি নিয়ে বসে নেই। তাহলে প্লিজ এগুলোতে আমাকে জড়িও না। আমার বাড়িতে ওরা আশ্রয় নিতে আসবে, আমিই তো ওনাদের শেষ সম্বল, তাই না? তুমি প্লিজ একটু অ্যালাউ করো। যে দেখভাল করবে বা যে দেখবে তারা বুঝবে। আমার তোমার মা বাবাকে নিয়ে, ইনফ্যাক্ট ওই বুড়ো বুড়িকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভদ্রভাবে কথা বলো, একটু তো সম্মান করো। আমার মা বাবা হয়, পুরোপুরি কাকে বলছো? তোমারও শ্বশুর শাশুড়ি হয়। আচ্ছা, আজকের এই কথাগুলো বলছো, প্লিজ তোমার মুখে অন্তত মানাচ্ছে না। কারণ তুমি ঠিক আমার মা বাবাকে বলেছিলে কি, যে এদেরকে এখানে আনা যাবে না, এরা থাকুক দেশের বাড়িতে। তো সেই কথাটাই আমি পালন করছি। আমার মা বাবাও যখন এখানে আসবে না, তাহলে তোমার মা বাবারও এখানে কোনো জায়গা নেই। সিম্পল, বাস। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এভাবে বলতে চাইনি, কিন্তু তুমি প্লিজ আমার মা বাবার দিকটা বোঝো। তুমি ওনাদের আর আসতে বারণ করো না। ওনারা কোথায় যাবে বলো? আমার বাড়িতে আসবে। আর তুমি তো বলেছো এটা আমারও বাড়ি, আমারও অধিকার আছে। তাহলে আমার মা বাবাকে একটু প্লিজ অ্যালাউ করো, প্লিজ। এখন বুঝতে পারছো যে তার মা বাবার কতটা ইম্পর্টেন্স একটা ছেলের বা তার সন্তানের জীবনে। তখন তুমি তো যা ইচ্ছে তাই করেছিলে, ছোট করেছিলে, চুপচাপ আমার মা বাবা সহ্য করে দেশের বাড়ি চলে গেল। কোনোদিনও এখানে আর একবারও পা রাখিনি, শুধু তোমারই জন্য, তোমার এই ব্যবহারের জন্য। কিন্তু আমার মন না এতটা সংকীর্ণ নয়, বা আমার মেন্টালিটি এত চিপ। তাই জন্য আমি তোমার মা বাবাকে বলছি আজ বাধ্য হয়ে, কারণ তোমার ব্যবহারের কারণে। মনে করো সেই দিনগুলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এইভাবে বলতে চাইনি। যাক শ্রেয়া, আমি কিন্তু সত্যি খুবই ভেঙে পড়েছিলাম, কারণ আমার জীবনে সব থেকে আগে আমার বাবা মা। আর আজ যে তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো, তাতে আমি খুশি। কারণ আমিও চাই না কাউকে ছোট করতে, আর আফটার অল তারা তোমার মা বাবা। তাহলে এটাই আজকের থেকে কিন্তু আমারও একটা কন্ডিশন রয়েছে, যে তোমার মা বাবা যদি এখানে আসে, তাহলে আমার মা বাবাও আজ থেকে এখানে আসতে পারে যখন ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তাহলে কি আমার মা বাবাকে বলতে পারি যে আসার জন্য? তাহলে তুমি তোমার মা বাবাকে বলে দাও, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে সুখে সংসার করবো। শুনেও ভালো লাগলো। ঠিক আছে। ঠিক আছে।